সিমলা মানালি হিমাচল প্রদেশের অন্তর্গত দুটি মন মুগ্ধকর হিল স্টেশন, যা তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বরাবরই ভ্রমণপ্রিয় বাঙালির মনে জায়গা করে নেয়। আজকে আমি আপনাদের দেখাবো সিমলা, কুলু, মানালি, মণিকরণ, সোলাং ভ্যালি, রোথাং পাস কীভাবে খুব কম খরচে ঘুরে আসতে পারবেন। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলি হলো সিমলা মানালিতে কিভাবে আসবেন, সিমলা, কুলু, মানালি ও মণিকরণ ভ্রমণের সঠিক সময় কোনটি, কোথায় থাকবেন, সিমলা, কুলু, মানালি ও মণিকরণ ভ্রমণের আপনাদের ট্যুর প্ল্যান কী হবে, আপনারা কোন কোন জায়গা ঘুরে দেখবেন, কোথায় খাবেন, আপনারা কোন জায়গায় গেলে স্নো দেখতে পারবেন, সিমলা মানালি ভ্রমণের জন্য গাড়ি কোথা থেকে বুক করবেন এবং সবশেষে সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আপনাদের কত টাকা খরচ হবে। এই সমস্ত বিষয়গুলি আজকে আমরা আলোচনা করব। তাহলে চলুন আমাদের সিমলা মানালি ট্যুরটি শুরু করা যাক। সিমলা কিভাবে পৌঁছাবেন? কলকাতা থেকে সিমলা পৌঁছানোর তিনটি উপায় রয়েছে। এক হলো ট্রেন পথে কালকা হয়ে টয় ট্রেনে সিমলা পৌঁছানো, দুই হলো ট্রেনে নিউ দিল্লি হয়ে বাসে সিমলা পৌঁছানো এবং তিন হলো প্লেনে চণ্ডীগড় হয়ে গাড়িতে সিমলা পৌঁছানো। এর মধ্যে প্রথম উপায়টি ভ্রমণপ্রিয় বাঙালির কাছে বেশি জনপ্রিয়, কারণ এতে খরচ যেমন কম হয় তেমনি টয় ট্রেনে চেপে পাহাড়ের কোল থেকে সূর্যোদয়ের অপরূপ শোভাও উপভোগ করা যায়। প্রতিদিন রাত্রি 9:55 নেতাজি এক্সপ্রেস ট্রেনটি হাওড়া থেকে কালকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং 29 ঘন্টায় 1712 কিলোমিটার পথ অতিক্রম করে তৃতীয় দিন ভোরবেলায় কালকা এসে পৌঁছায়। আবার এই কালকা স্টেশনেরই 1 ও 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে 7টি টয় ট্রেন দিনের ভিন্ন ভিন্ন সময় সিমলার উদ্দেশ্যে রওনা দেয়। আপনারাও এই নেতাজি এক্সপ্রেসে করে কালকা পর্যন্ত এসে টয় ট্রেনে সিমলা পর্যন্ত পৌঁছাবেন। এখানে উল্লেখযোগ্য হলো টয় ট্রেনের টিকিটও কিন্তু আগে থাকতে কেটে রাখতে হবে, কারণ পাহাড়ের গা বেয়ে টয় ট্রেনে সিমলা পৌঁছানোর উন্মাদনা এতটাই বেশি যে আগে থাকতে টিকিট না কাটা থাকলে এখানে এসে বুকিং পাওয়া প্রায় অসম্ভব। তাই জার্নি ডেটের 1 সপ্তাহ আগেই টিকিট বুক করে ফেলুন। মাথায় রাখবেন, কালকা স্টেশনে নেতাজি এক্সপ্রেসের পৌঁছানোর সময় ভোর 3টে হলেও আপনারা কিন্তু 5:45 শিবালিক এক্সপ্রেসের টিকিটই কাটবেন, কারণ নেতাজি এক্সপ্রেস বেশিরভাগ ক্ষেত্রেই নির্ধারিত সময়ের 1 থেকে 2 ঘন্টা লেটে কালকা পৌঁছায়। তাই ট্রেন ধরার জন্য হাতে এক্সট্রা সময় থাকা ভালো। আর শিবালিক এক্সপ্রেসে চড়ার দ্বিতীয় কারণ একমাত্র এই ট্রেনেই ব্রেকফাস্টের পাশাপাশি ফার্স্ট ক্লাসের প্রিমিয়াম পরিষেবা দেওয়া হয়। তাই আপনারাও এই ট্রেনে রওনা দিয়ে সকাল 11টার মধ্যে সিমলা এসে পৌঁছাবেন। এইভাবে কলকাতা থেকে সিমলা পৌঁছাতে সময় লাগবে 37 ঘন্টা এবং খরচ হবে 1305 টাকা। তবে আপনারা যদি কিছুটা কম সময়ে সিমলা পৌঁছাতে চান, সেক্ষেত্রে কালকার বদলে ওল্ড দিল্লি স্টেশনে নেমে সামনেই কাশ্মীর গেট থেকে HRTCর বাসে সিমলা পৌঁছাতে পারবেন। নেতাজি এক্সপ্রেস আপনাদের দ্বিতীয় দিন রাত্রি 9টা থেকে 10টার মধ্যে ওল্ড দিল্লি স্টেশনে নামিয়ে দেবে। এরপর সেখান থেকে কাশ্মীর গেট পৌঁছে রাত্রের বাসায় রওনা দিলে পরদিন সকাল 9টার মধ্যে সিমলা পৌঁছে যাবেন। এইভাবে সিমলা পৌঁছাতে সময় লাগবে 33 ঘন্টার মতো এবং খরচ হবে 1150 টাকা। কলকাতা থেকে সিমলা পৌঁছানোর আরেকটি উপায় হলো ফ্লাইটে চণ্ডীগড় পর্যন্ত এসে সেখান থেকে HRTCর বাসে অথবা রিজার্ভ গাড়িতে সিমলা পৌঁছানো। এক্ষেত্রে ফ্লাইটের সময় লাগবে 2.5 ঘন্টা এবং গাড়িতে সময় লাগবে আরও 3.5 ঘন্টা, অর্থাৎ কলকাতা থেকে সিমলা পৌঁছাতে সময় লাগবে 6 ঘন্টার মতো। সিমলায় কোথায় থাকবেন? সিমলাতে পৌঁছানোর পর সবার প্রথমে আপনাদের যেটি করতে হবে সেটি হচ্ছে সিমলার মল রোডের কাছাকাছি বা 3 কিলোমিটারের মধ্যে ভালো হোটেল নিয়ে নিতে হবে এবং আপনারা খাওয়া দাওয়ার ব্যবস্থা চাইলে হোটেল থেকেও করতে পারেন। তাছাড়া আপনারা চাইলে যে কোনো রেস্টুরেন্ট থেকেও খেতে পারেন। এরপর আপনারা চান খাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকেলের দিকে পায়ে হেঁটে বেরিয়ে পড়ুন সিমলার কালীবাড়ির উদ্দেশ্যে। এই কালী মন্দিরে অবশ্যই কিছুটা সময় কাটাবেন,
এরপর আপনারা 5 থেকে 7 মিনিট পায়ে হেঁটে চলে যান সিমলার মল রোডের কাছে। জায়গাটি সবসময় লোকজনে জমজমাট থাকে। মল রোড থেকে আপনারা পাহাড়ের দুর্দান্ত ভিউ দেখতে পারবেন। এরপর চাইলে আপনারা সিমলার পুরনো চার্চে গিয়েও ঘুরে আসতে পারেন। অবশেষে হোটেলে ফিরে গিয়ে সুন্দর একটি ডিনার করে ঘুমিয়ে পড়ুন এবং এখানেই আমাদের ডে 1 সমাপ্তি হবে। দ্বিতীয় দিন সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে আগে থেকে বুক করে রাখা গাড়ি আপনাকে পিক করতে চলে আসবে হোটেলের সামনে। হোটেল থেকে গাড়ি করে বেরিয়ে পড়ুন নেক্সট ডেস্টিনেশন সিমলার সাইট সিনের উদ্দেশ্যে। সিমলার সাইট সিন করে আমরা সোজা চলে যাব মান্ডিতে এবং মান্ডিতে আমাদের দ্বিতীয় দিন নাইট স্টে হবে। সিমলাতে স্টে না করে মান্ডিতে স্টে করার কারণ হচ্ছে মান্ডি থেকে মণিকরণ ঘুরে একদিনে আমরা মানালিতে পৌঁছে যেতে পারবো। মান্ডি থেকে মানালির দূরত্ব 176 কিলোমিটার। আর আপনারা যদি ভেবে থাকেন সিমলাতে স্টে করে মণিকরণ ঘুরে আপনারা মানালিতে যাবেন, সেক্ষেত্রে দূরত্ব হবে 305 কিলোমিটার, সময় লেগে যাবে 15 ঘন্টার মতো। এতে আপনাদের ট্যুরের একদিন বেড়ে যাবে। তাই আজকে আমরা মান্ডিতে স্টে করে কিছুটা পথ এগিয়ে রাখবো। সাইট সিনের প্রথমেই আমরা চলে যাব ঝাকু টেম্পেলে। হোটেল থেকে এই মন্দিরে যেতে সময় লাগবে 30 মিনিটের মতো। মন্দিরটি দর্শন করার পর আমরা গাড়ি করে আবারও রওনা দেব আজকের দ্বিতীয় ভিউ পয়েন্ট কুফরিতে। কুফরিতে যেখানে গাড়ি দাঁড়াবে আশেপাশে অনেক খাবারের দোকান আছে, আপনি চাইলে কিছু খেয়েও নিতে পারেন। এখানে দামাদামি করে একটা ঘোড়া নিয়ে নিন আপ এবং ডাউনের জন্য। অন্য কোনো প্যাকেজ নিতে যাবেন না, তখন কিন্তু রেট বেশি চাইবে। ঘোড়া ভাড়া নেয় 600 থেকে 800 টাকার মতো প্রতিজনের। ঘোড়া যেখানে ছেড়ে দেবে সেখান থেকে আপনাকে আবার 300 মিটার যেতে হবে। সেটি আপনি পায়ে হেঁটেও যেতে পারেন বা সেখানে জিপ গাড়ি আছে, মাত্র 250 টাকার বিনিময়ে নিয়ে যাবে এবং নিয়ে আসবে। এই 250 টাকার মধ্যে কিন্তু আপেল বাগানের এন্ট্রি ফি এবং অনেক অ্যাক্টিভিটি করার জিনিসও আছে। ওই অ্যাক্টিভিটির মধ্যে জিপ লাইনটাও কিন্তু এই 250 টাকার মধ্যেই ইনক্লুডিং। পুরো কুফরিটা আপনার ঘুরে দেখতে খুব সুন্দর লাগবে। আপেল বাগান, সমস্ত অ্যাক্টিভিটি এবং পুরো কুফরি থেকে দারুণ সুন্দর একটি ভিউ দেখা যায় সিমলার। আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসেই শুধু আপেল গাছে আপেল দেখতে পাবেন, তাছাড়া অন্য সময় আপেল দেখতে পাবেন না। আর সিমলা, কুল্লু, মানালি ও মণিকরণ ভ্রমণের আদর্শ সময় কোনটা? এর উত্তরে বলে রাখি, বর্ষাকাল ছাড়া আপনি যে কোনো সময়ে সিমলা মানালি এসে ঘুরে যেতে পারেন। মানে জুন, জুলাই ও আগস্ট মাস বাদে সিমলা ও মানালি আসার চেষ্টা করবেন। শীতকালে যখন বরফ পড়ে থাকে তখন কিন্তু কুফরির সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায়। কুফরি ঘোরা হয়ে গেলে ঘোড়াতে করে নিচে নেমে আসুন, তারপর গাড়িতে করে 10 থেকে 15 মিনিটের দূরত্বে চলে যান গ্রিন ভ্যালিতে। একদম রাস্তার ধারেই এই ভিউ পয়েন্টটি অবস্থিত। পাহাড়ের পর পাহাড়, সবুজে মোড়া, যেমন আমরা ক্যালেন্ডারে দেখে থাকি সেরকম দৃশ্য আপনি নিজের চোখে দেখতে পাবেন। এই হচ্ছে টোটাল সিমলার সাইট সিন। এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর, কিছু ছবি তোলার পর আপনি গাড়ি করে বেরিয়ে পড়ুন মান্ডির উদ্দেশ্যে। সিমলা থেকে মান্ডির দূরত্ব 140 কিলোমিটার, সময় লাগবে 5 ঘন্টার মতো। রাস্তায় যেতে যেতে কোনো একটি রেস্টুরেন্ট থেকে আপনার লাঞ্চটি সেরে নিতে পারেন। তারপর সুন্দরনগর লেক দেখে চলে যান মান্ডিতে। ওই দিন মান্ডির হোটেলে চেক ইন করে ওই দিনের ডিনারটি সেরে নিয়ে আজকের মতো ঘুমিয়ে পড়ুন। ডে 3, আজকে আমরা মান্ডি থেকে মণিকরণ ও কুলু ঘুরে মানালিতে পৌঁছাবো। আজকের জার্নিতে আমাদের টোটাল দূরত্ব পড়বে 176 কিলোমিটারের মতো। সব কিছু ঘুরে দেখে প্রায় সময় লাগবে 8 থেকে 9 ঘন্টার মতো। স্নান, ব্রেকফাস্ট করে আবারও গাড়ি নিয়ে বেরিয়ে পড়ব। প্রথমে আমরা ভিজিট করব মণিকরণ, সেখানে কিছুক্ষণ সময় কাটাবো। এরপর আমরা ভিজিট করব বৈষ্ণোদেবী মন্দিরে। মন্দিরটি দেখা হয়ে গেলে আমরা আবারও গাড়ি করে চলে আসব কুলুতে। কুলুতে এসে আমরা ভিজিট করব সেখানে শাল ফ্যাক্টরিতে। সেখানে গিয়ে আপনারা শাল তৈরি করার প্রসেস দেখতে পারবেন। চাইলে সস্তাতেও কিছু শাল কিনে নিতে পারবেন। কুলুতে আপনারা রিভার রাফটিং অবশ্যই ট্রাই করবেন। এরপর আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়ব মানালির উদ্দেশ্যে। বিকেলের মধ্যে আমরা পৌঁছে যাব মানালিতে।
সেখানে হোটেল চেক আউট করে কিছুক্ষণ সময় বিশ্রাম করুন। সন্ধ্যার আগে আগে বেরিয়ে পড়ুন মানালির মল রোড ঘুরতে। এরপর হোটেলে এসে ডিনার করে ঘুমিয়ে পড়ুন। ডে 4 আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব। আজকে আমরা ভিজিট করব রোহতাং পাস, সিসু ভিলেজ, সোলাং ভ্যালি এবং আটাল টানেল। একদম সকাল সকাল স্নান এবং ব্রেকফাস্ট সেরে নিয়ে বেরিয়ে পড়ুন রোহতাং পাসের উদ্দেশ্যে। মানালি থেকে রোহতাং পাসের দূরত্ব 36 কিলোমিটার। যেতে সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টার মতো। এই রোহতাং পাস যাওয়ার জন্য কিছু পারমিটের প্রয়োজন হয়। রোহতাং পাস যাওয়ার রাস্তাটা ভীষণ সুন্দর। রাস্তার ধারে দারুণ সুন্দর সুন্দর গাছ, এঁকে বেঁকে রাস্তা উঠে পড়েছে উপরের দিকে। পাহাড়ের গা দিয়ে বয়ে চলেছে অজস্র ঝর্ণা। রোহতাং পাসে যাওয়ার পথে এরকম সৌন্দর্য দেখে আপনার মন পুরো মুগ্ধ হয়ে যাবে। রোহতাং পাস যাওয়ার আগেই বেদব্যাস মুনির মন্দির পড়ে। উনি এখানে 12 বছর তপস্যা করেছিলেন। তারপরেই আপনি পৌঁছে যাবেন 13,050 ফুট উচ্চতায় অবস্থিত রোহতাং পাসে। এই জায়গাটি থেকে দারুণ ভিউ আপনি দেখতে পাবেন। আর সিমলা মানালির আর কোথাও বরফ না পেলে আপনার বরফ পাওয়ার চান্স সব থেকে বেশি এখানে থাকে। রোহতাং পাস ঘুরে ফেরার সময় আমরা কিন্তু একই রাস্তা দিয়ে আর ফিরব না। আমরা কোকসার ঘুরে আটাল টানেলের ভিতর দিয়ে সোলাং ভ্যালি ঘুরে মানালি ফিরব। আর বরফের কারণে যদি রোহতাং পাসের রাস্তা বন্ধ থাকে তাহলে আপনারা আটাল টানেলের ভিতর দিয়ে শিশুগ্রাম ঘুরে সোলাং ভ্যালি ঘুরে মানালি আসতে পারেন। রোহতাং পাস মে মাসের 1 তারিখ থেকে অক্টোবরের 30 তারিখ পর্যন্ত বেশিরভাগ সময় খোলা পাওয়া যায়। অন্য কোনো সময় গেলে রোহতাং পাস যেতে পারবেন না। রোহতাং পাসের কিছুটা পরেই পড়বে কোকসার গ্রাম। মানালি থেকে লে লাদাখ যাওয়ার পথে এই গ্রামটি পড়ে এবং কিছুটা লে লাদাখের মতোই দেখতে এই গ্রামটি। একদম সাপের মতো আঁকাবাঁকা রাস্তা দিয়ে আপনাকে উপরের দিকে উঠে যেতে হবে। তারপরেই পড়বে আটাল টানেল। বিশ্বের সবচেয়ে লম্বা টানেল এটি। 9 কিলোমিটার লম্বা এই টানেলটি এবং এই টানেলটি 10,000 ফুট উচ্চতায় অবস্থিত। তারপরেই চলে আসুন সোলাং ভ্যালিতে। মানালির সবথেকে আকর্ষণীয় জায়গা এই সোলাং ভ্যালি। শীতকালে বরফে ঢাকা থাকে এই জায়গাটি। এখানে আপনারা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করতে পারবেন। সময় যে কীভাবে কেটে যাবে আপনারা বুঝতেও পারবেন না। আপনাদের এখান থেকে আসতে ইচ্ছা করবে না, কিন্তু কিছু করার নেই। বুকে পাথর রেখে আপনাদের এখান থেকে রওনা দিতে হবে মানালির উদ্দেশ্যে। আজকের দিনটা এখানে শেষ হলো। ডে 5 আজকে আমরা পুরো মানালি ঘুরব। প্রথমে চলে আসুন হাদিম্বা দেবী মন্দিরে। মোটা মোটা পাইন গাছ দিয়ে ভরা এই জায়গাটি খুবই পুরনো। এই মন্দিরটি অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত। খুবই ভালো লাগবে এই জায়গাটি। এরপর আমরা এক এক করে ক্লাব হাউস, বুদ্ধ মন্দির এবং বনবিহার পার্ক ঘুরে আমরা মানালি হোটেলে ফিরে আসব। এখানেই মোটামুটি আমাদের ট্যুরটি শেষ হবে। এবার বাড়ি ফেরার পালা। হোটেল থেকে চেক আউট করে দুপুর বেরিয়ে পড়ুন কালকার উদ্দেশ্যে। দুপুরবেলা বের হলে সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে আপনারা কিন্তু কালকা এসে পৌঁছাবেন। রাত 11:55 কালকা হাওড়া নেতাজি এক্সপ্রেস ধরে রওনা দেবেন বাড়ির উদ্দেশ্যে এবং 36 ঘন্টা ট্রেনের মধ্যে কাটিয়ে 2 দিন পর সকাল 8:05 এসে পৌঁছাবেন হাওড়া স্টেশনে এবং এখানেই আপনাদের ট্যুরটি শেষ হবে। এবার আসি সিমলা ও মানালি ঘুরতে কত খরচ হতে পারে সেই প্রসঙ্গে। প্রথমেই বলে রাখি, সিমলা মানালি যদি 7 জনের গ্রুপ একসাথে যান সেক্ষেত্রে খরচ অনেকটাই কম হতে পারে। তাই 7 জনের হিসাবে আমি আপনাদেরকে খরচ বলে দিচ্ছি। প্রথম দিন রাত্রিবেলা হাওড়া থেকে ট্রেন ধরবেন। ভাড়া পড়বে স্লিপার ক্লাসে 710 টাকা। দ্বিতীয় দিন সারাদিনই ট্রেনে কাটবে। ওই দিনের খাওয়া খরচ ধরে নিলাম এক একজনের 350 টাকা। তৃতীয় দিন সকালবেলা কালকা থেকে সিমলা যাবেন। সিমলার হোটেলে উঠবেন, খাওয়া দাওয়া করবেন এবং পায়ে হেঁটে কালীবাড়ি, সিমলা ম্যাল এইসব ঘুরবেন। এক এক দিনে এক একজনের স্ট্যান্ডার্ড রুমে থাকা খাওয়ার খরচ ধরে নিচ্ছে 1200 টাকা করে। আপনি যদি ডিলাক্স বা ভিউ রুম নেন সেক্ষেত্রে দাম আরও বাড়বে। একটা ইনোভা গাড়িতে এক এক দিনে নেয় সিজন অফ সিজন অনুপাতে 4 থেকে 5,000 টাকার মধ্যে। আমি এক একজনের ভাগে পড়বে ধরে নিলাম 650 টাকা করে প্রতিদিন। 4 নম্বর দিনে সিমলার সাইট সিন করে মান্ডিতে নাইট স্টে করবেন। এই দিন গাড়িতে খরচ হবে 650 টাকা।
থাকা খাওয়ার খরচ হবে 1200 টাকা। পঞ্চম দিনে মণিকরণ কুলু ঘুরে মানালিতে গিয়ে নাইট স্টে করবেন, এখানেও একই খরচ হবে। 6 নম্বর দিনে রোথাং পাস, সোলাং ভ্যালি, অটল টানেল ঘুরে মানালিতে নাইট স্টে করবেন। এই দিন শুধু পারমিটের জন্য 100 টাকা বেশি লাগবে। 7 নম্বর দিনে মানালিতে লোকাল সাইট সিন করবেন। সন্ধ্যায় ভলভো বাসে করে রওনা দেবেন দিল্লির উদ্দেশ্যে। এই দিন খরচা হবে গাড়িতে 650 টাকা, খাওয়া খরচ হলো 400 টাকা এবং ভলভো বাসের ভাড়া হচ্ছে 1600 টাকা। 8 নম্বর দিনে দিল্লি থেকে ট্রেনে চাপবেন হাওড়ার জন্য। ওই দিনে ট্রেনে খরচা হবে স্লিপার ক্লাসে 635 টাকা আর খাওয়া খরচা 400 টাকা। তারপরের দিন দুপুরবেলার মধ্যে আপনি হাওড়া বা কলকাতার উদ্দেশ্যে পৌঁছে যাবেন। ওই দিনের খাওয়া খরচা ধরে নিলাম এক একজনের 200 টাকা এবং কিছু এক্সট্রা খরচ ধরে নিলাম 1000 টাকা। এই সমস্ত খরচ যোগ করলে এক একজনের খরচ হবে 13,445 টাকা। আপনি যদি প্রথম অপশানটি বেছে নেন সেক্ষেত্রে ওই দিন মানালিতে নাইট স্টে করে পরের দিন সকালে গাড়ি করে কালকা স্টেশন এবং সেখান থেকে বাড়ি। এই অপশানটিতে আপনাদের 400 থেকে 500 টাকা বেশি খরচ হবে। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে এরকম একটা খরচ হতে পারে। সিমলা মানালির ট্রিপ নিয়ে কোনো প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। আশা করছি আজকের ভিডিওতে সিমলা মানালির ভ্রমণ নিয়ে আপনাদের একটু ধারণা দিতে পেরেছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে জুড়ে থাকুন। খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী ভিডিওতে।